আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আসলে ইদানিং একটু ডায়েট করার কারণে খাবার-দাবারে আসলে অনেকটাই চেঞ্জেস এসেছে। বাট আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছে করে একটু ভাজা-পোড়া খাই, একটু ভাজি, একটু ভাজা চপ, মাছ ভাজা এগুলা খাই। এখন বেশি তেলে খাবার খেলে, ভাজা পোড়া খেলে নাকি মানে ওয়েট কমতেই চাইবে না। ওই যে আমার ভিডিওতে মাঝে মাঝে দেখেন না, আইসক্রিম বা কোনো একটা মিষ্টি জাতীয় খাবার অথবা যে তেলে ভাজা পোড়া, বিশ্বাস করেন আমি খুব হার্ডলি 2টা মানে চিকেন, ইদানিং তো অনেকগুলাই ভিডিওতে শেয়ার করেছি, চিকেন খাচ্ছি, হার্ডলি আমি 2-1টা খাই। পছন্দের হলেও ভাই নিজের হেলথের কথা চিন্তা করে অনেকটাই নিজেকে একটু গুটিয়ে রাখি, তারপর যদি আল্লাহ একটু সহায় হয়। আর এমনিতে খাবার দাবারও যথেষ্ট একটু চেষ্টা করছি, বাট মাঝে মাঝে তো একটু চিট করতে ইচ্ছে করে না। তো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আমার ঘরের মানুষগুলো না একটু বেশি ভোজন রসিক। তেল ঝালের খাবারটা ভালো করে না হলে ওরা খেতে পারে না। এখন নিজের হাতে সব রান্না করে তেল ঝালের খাবার মানে আবার নিজে এত তেল ঝালের খাবারগুলোতে খুবই সুন্দর স্মেল হয়, তো ওগুলা স্কিপ করাটাও মুশকিল। আসলে ডায়েট করা হচ্ছে নিজের সাথে যুদ্ধ করা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডায়েট করা মানে হচ্ছে নিজে কতটা সম্ভব সংযত থাকা যায়, ওটা হচ্ছে মেইন। তো আমি হচ্ছে ভাই কি বলে পেটুক মানুষ, আমার সব কিছুতেই ভালো লাগে, সব কিছুই খেতে পারি, কোনো মানে অরুচি কোনো কিছুতেই নাই। যে একটা জিনিস আছে কম পছন্দ বেশি পছন্দ ওইটা আছে, বাট অরুচি জিনিসটা না আমার নাই একদম। মাছ মাংস থেকে শুরু করে শুটকি, ডাল ভাত সব কিছুতেই আমার রুচি, প্রচুর রুচি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে কি পরিমাণ রুচি দিচ্ছে মুখের মধ্যে, আল্লাহকে কি বলে ধন্যবাদ দিব আল্লাহই জানে। আর রুচি মানুষের খাবার রুচি আর মানুষের শরীর, এটা হচ্ছে আল্লাহর দান, স্বাস্থ্য, সেটা নিয়ে আসলে কিছু বলার নাই। বাট বেশি রুচির মানে ধাক্কায় শরীর তো এত পরিমাণে বেড়ে যায়, প্রায় সময় নিজে অনেক অস্বস্তিতে পড়ে যায়। বাড়ার সময় তো খুব তরতর করে বেড়ে যায়, কিন্তু কমাতে চাইলে তো আর তরতর করে কমে না। আমার হাজব্যান্ডটা হচ্ছে সে তেল ঝাল খাবার মানে পছন্দ করলেও বাট খাবে খুবই অল্প পরিমাণে। এই যে ধরুন একটা সাধারণ মানুষ যদি ভরপেটে 1 প্লেট মানে ভরা ভরা 1 প্লেট ভাত, আর আমরা বাঙালিরা তো ভাত খেতে অনেক পছন্দ করি। আমার হাজব্যান্ডের আমি যে ভাত দেই, সে 2 চামচ ভাত তার জন্য ভালো, বাট তাকে যদি 2 চামচের জায়গাতে 2.5 চামচ ভাত দিয়ে দেই, সেটাই তার জন্য অনেক বেশি হয়ে যায়। মানে সে খাবারের ক্ষেত্রে কিছুটা একদম কি বলে এটাকে, কি বলবো এটাকে, কি জানি বলে, আমি ঠিক এখন মনে করতে পারছি না ওয়ার্ডটা কি। মানে সে খাবার পছন্দ হলে হার্ডলি সে একবার ভাত নিয়ে তারপর দ্বিতীয়বার ভাত নেই। সেজন্য আমি একটু চালাকি করে ওকে প্রথমবার একটু বাড়িয়ে ভাত দিয়ে দিই। সে কিন্তু বুঝে যায়। সে খাওয়ার সময় যখন তার যতটুকু খাওয়ার সে খায়, পরে যখন দেখে এক্সট্রা ভাত রয়ে গেছে তখনই সে বুঝে ফেলে। তখন সে বলে, তুমি বুঝি আমাকে ইচ্ছে করে ভাত বাড়িয়ে দিয়েছো না। তো আসলে জামাই তো সারাদিন এত মেহনত করে, যে পরিমাণে খাবার খায় মানে ওর পেট ভরে জানে, বাট আমার মন ভরে না। আমার মনে হয় যে মানে ওর মনে হয় আরও খাওয়া উচিত, কি পরিমাণ মেহনতটা করে সে। যাকে এদিকে আমি হচ্ছে খাবার বিলাসী মানুষ, আমার সারাদিনে খাইতে ইচ্ছা করে, হাবিজাবি কিছু না, মানে ভাত খুব ভালোবাসি আর কি। ভাত সারাদিনে খাইতে ইচ্ছে করে, ভাত অনেক পছন্দ করি। ভাতের সাথে যদি সবজি হয়, মাছের ঝোল, সবজি, মাংস টাংস অত একটা বেশি গুরুত্বপূর্ণ না, সবজি ঝোল আর যদি সাথে একটু শাক আর ভর্তা হয়, তাহলে তো আমার জমে একেবারে ক্ষীর। ভাজা পোড়ার চেয়ে আমার কাছে ভাত খেতে যে কি ভালো লাগে, রুটি খাওয়ার চেয়ে সকালবেলা আমি 2 মুঠো ভাত খেয়ে ফেলবো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এই রুটি মুটি খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো আপনাদের কি খবর টবর বলেন তো?